রমজান এমন একটা মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করলাম। বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমজান মাসে কোরআনটাকে কি জন্য নাজিল করলাম, আল্লাহ তাও জানা দিলেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষগুলো যেন হেদায়েতের পথে আসে, মানুষগুলো যেন আমি আল্লাহর পরিচয় পাওয়া যায়। যেই মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ধ্বংস করে দিল, আল্লাহ নবীর মাধ্যমে জানা দিলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ আসমান থেকে কোরআনটাকে নাজিল করলাম, বলে মানুষদেরকে অন্ধকার থেকে আমি মালিকের আলোর হেদায়েতের পথে আনার জন্য। বলে যেই মানুষগুলো আমি আল্লাহর পরিচয় জানে না, যেই মানুষগুলো নবীর সুন্নত জানে না, যেই মানুষগুলো হেদায়েতের পথ চিনে না, আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করে আমি রবের পক্ষ থেকে কিতাব দিয়া মানুষগুলোকে যেন আমি রবের পথে পরিচালনা করে, এজন্য আমি আল্লাহ রমজানে কোরআন দিলাম। বলে এই কোরআনের কেমন দাম, বলে যেই বান্দা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে। মুসলিম শরীফের হাদিস, মদিনার নবী জানা দেয় 223 নম্বর হাদিসের মাধ্যমে মদিনাওয়ালা নবী জানা দিলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। মদিনার নবী জানা দিলেন, যেই বান্দার সম্পর্ক কোরআনের সাথে যত ভালো হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন রবের সামনে আপনার আমার জন্য সাক্ষ্য দিবে। আমি যদি কোরআনের সাথে সম্পর্ক না করি, মদিনার নবী বলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আমি বান্দা কেমন দামি হয়ে যাব। বলে দুনিয়াতে তো কোনো মানুষ থাকবে না, দুনিয়াতে তো কোনো মানুষ চিরদিন থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মদিনাওয়ালা নবী জানা দিলেন, যদি কোনো বান্দা রাতের বেলা সূরা মুলকের আমল করে, যদি কোরআন তেলাওয়াত করে ঘুমায় যায়, ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন কোনো মানুষ মারা যায়, আর ওই মারনেওয়ালা মানুষটা যখন কোরআনওয়ালা হবে, তার ভেতরে যখন কোরআন থাকবে, কোরআনের মহাব্বত নিয়া নিয়া জমিনের মধ্যে যখন চলবে, মদিনার নবী জানা দিলেন ওই কোরআনকে ভালোবাসার মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই ঈদগাহ পাড়ার মানুষগুলো যখন চিরতরের জন্য বিদায় দিয়া দিবে, মদিনার নবী বলে ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন ওই মাইয়িতকে 3.5 হাত কবরের মধ্যে রাখা হবে, জাআল কুরআনু ইনদা রাসিহি, মদিনার নবী জানা দিলেন ওই মাইয়িতকে রাখার সাথে সাথে কোরআন মাথার সামনে চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে যখন মুনকার আর নাকির জবাব নেওয়ার জন্য আসবে, ওই কোরআন দ্বারা যাবে, কোরআন ফেরেশতাকে জবাব দিয়া দিবে, আমি আমার বন্ধুকে ঘুমাইতে দিছি, তুমি ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাও কেন? ফেরেশতা রবের কাছে চলে যাবে, আল্লাহকে গিয়া জানা দিবে, আল্লাহ মুনকার আর নাকির আমরা জবাব নেওয়ার জন্য গেলাম, 3টা প্রশ্ন করার জন্য গেলাম, মাথার সামনে উজ্জ্বল হয়ে আছে এমন এক বস্তু যেইটা আমাদেরকে প্রশ্ন করতে দেয় না। আল্লাহ আবার পাঠায়, বলে আমি যদি কোরআনকে ভালোবাসি, কবরের মধ্যে আমার কোনো জবাব দেওয়া লাগবে না। যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, এই কোরআন আমাকে রবের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কেমন দামি কোরআন! আবার যখন মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করার জন্য আবারও কোরআন দাঁড়ায় যাবে,
বলে আমার বন্ধুকে ঘুমাইতে দাও। দুনিয়ার মধ্যে তো আমার বন্ধুকে রাতের বেলা আমি ঘুমাইতে দেই নাই, এমন কোন রাত্র যায় নাই যেই রাত্র বান্দা তারাবির নামাজে আমাকে তেলাওয়াত করে নাই। এই রমজান মাস বলে যেই মাসে কোরআন নাজিল হলো, এই কারণে রমজানের দাম বেড়ে গেল। আমি বান্দার জীবনে যদি কোরআন থাকে, মদিনার নবী জানা দিলেন এই কোরআন আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে, এই কোরআন আমাকে কবরের সওয়াল জবাব সহজ করে দিবে। বলে আমি যদি কোরআনকে ভালোবাসি, আমি যদি কোরআনওয়ালাকে মহব্বত করি, আমি যদি কোরআনের সাথে সম্পর্ক গড়ি, কবরের মধ্যে অন্ধকার থাকবে না। রব যে জানা দিলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ই কালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসাদকা হুয়া ফাহামুর রিজালিন। আল্লাহ জানা দিলেন যদি কোরআনওয়ালাকে ভালোবাসো অথবা নিজেই কোরআনওয়ালা হয়ে যাও, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো, কবরের মধ্যে তো আযাব হবেই না, বরং এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস 6626 6626 নম্বর হাদিস। মুসনাদে আহমদ শরীফের 6626 নম্বর হাদিসের মাধ্যমে মদিনার নবী জানায়া দিলেন এই দুনিয়ার মানুষগুলো যদি রমজান মাস পাওয়ার পরে রোজাটাকে পরিপূর্ণ হক আদায় করে রাখে, এবং এই রমজান মাস কোরআন নাজিলের মাসে যদি বান্দাগুলো হক আদায় করে কোরআন তেলাওয়াত করে, এই মানুষগুলো কেমন দামি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কেমন দাম, বলে কেমন ভয়ঙ্কর ওই ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই ময়দানে আমার বাবা আমার ছেলেকে, আমি আমার ছেলেকে ছেলে বলে পরিচয় দিবে না, আমার বাবা আমাকে ছেলে বলে পরিচয় দিবে না, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিবে না, আমার এলাকার মানুষগুলো আমাকে চিনবে না। আমি যদি আমার মায়ের কাছে যাই, ওই মা কিয়ামতের ময়দানে জানায় দিবে আমার তো কোনো বিয়েই হয় নাই। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মদিনার নবী জানায় দিছে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। বলে ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে খালি অঙ্গে দাঁড়াবে, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথার আধাত উপরে সূর্য। সব মানুষগুলো যখন নাফসি নাফসি করবে, বাবা তো আমি ছেলের পরিচয় দেয় না, মা আমি সন্তানের পরিচয় দেয় না, এলাকার মানুষগুলো আমাকে চিনে না, এমনকি আমি বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো ও দয়ার মালিক, ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, ও আল্লাহ জমিনের সব নিয়া নাও, জমিনের সবগুলোকে তুমি জাহান্নামে দাও, বিনিময় আমি বান্দাকে তুমি মুক্তি দিয়া দাও। সেই কিয়ামতের ময়দানে এই কোরআনকে যদি আপনি আমি ভালোবাসি, এই কোরআনের সাথে যদি সম্পর্ক করি, মুহতারাম হাজিরিন, তো কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার জন্য সাক্ষী দিবে রবের কাছে, যে কিয়ামতের ময়দানে আমার বাবা আমাকে পরিচয় দিবে না, যে কিয়ামতের ময়দানে আমার মা তো আমাকে চিনবেই না, যে কিয়ামতের ময়দানে মানুষগুলো বাঁচার জন্য আল্লাহকে বলবে আল্লাহ ওয়া মান ফিল আরদি জামিআ, আল্লাহ গো জমিনের সব কিছু নিয়ে নাও, বিনিময় আজকে আমাকে আপনি মুক্তি দেন, বিনিময় আমাকে মুক্তি দাও, দিয়ে আমাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ এই কিয়ামতের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা, এই পেরেশানি আমি বান্দার সহ্য হচ্ছে না। যদি আপনার আমার সম্পর্ক কোরআনের সাথে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে আমাকে ওই শাস্তি থেকে বাঁচায় নিবে। আর যদি সম্পর্ক হয় দুনিয়ার সাথে, যদি সম্পর্ক হয় টাকার সাথে, যদি সম্পর্ক হয় দুনিয়ার মোহ, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার যশ, মেরে মোহতারাম ভাই, কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়া আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলে, যে বান্দা দুনিয়াগুলোকে ভালোবাসে, দুনিয়ার মোহে আখিরাতটাকে ধ্বংস করে দেয়, ওই বান্দাগুলোকে কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়া রবের কাছে চেয়ে চেয়ে মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যদি আমি কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, তাহলে হতে পারে কাল কিয়ামতের ময়দানে মুসনাদে আহমদ শরীফের
6626 নম্বর হাদিস অনুযায়ী এই কাল কিয়ামতের ময়দানে এই রমজান মাসের রোজা আর এই রমজানে যে আল্লাহ কোরআন নাজিল করলো, এই রোজা আর কোরআন আপনার আমার পক্ষে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। মদিনার নবী বলে যে ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষের পায়ে না থাকবে জুতা, শরীরে না থাকবে পোশাক, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে। ভাই আজকে তো 16,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। আমরা মানুষগুলো যখন মাঠে ঘাটে কাজ করি সহ্য করা যায় না। সহ্য করা যায় বলেন? মাথা ঘামায়া যায়, শরীরটা ঘামায়া যায়, সহ্য করা যায় না। মেরে মুহতারাম ভাই, কিয়ামতের ময়দানে তো নবী বলে মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহ তাআলা সূর্যকে বলবে তোমার যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও, জমিনটা তামার হয়ে যাবে। ওই তামাকযুক্ত জমিনের উপরে, তামার জমিনের উপরে যখন আমি দাঁড়াবো, ওই কিয়ামতের ময়দানে যদি এই কোরআন আপনার আমার বিপক্ষে চলে যায় তো কিয়ামতের ময়দানে সুপারিশ করার আর কেউ থাকবে না। কথা বুঝাইতে পারলাম? যদি আমি কোরআনকে ভালোবাসি, যদি আমার কোরআনের সাথে সম্পর্ক হয়, তাহলে এই কোরআন আমাকে রবের কাছ থেকে চায়া চায়া জান্নাতে নিয়ে যাবে। আমি যদি রমজানের রোজাগুলো হক আদায় করে রাখি তো এই রমজানের রোজা আমাকে আল্লাহর কাছ থেকে চায়া চায়া জান্নাতে নিয়ে যাবে। এতগুলা মানুষ সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝাইতে পারি নাই আমি। আমরা যারা রমজানে রোজা রাখি, কি রাখি? আমরা যারা রমজানে রোজা রাখি এবং এই রমজান মাসে যারা তারাবির নামাজ পড়ি, দীর্ঘক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা দ্বারা তারাবির নামাজ পড়ি না, মদিনার নবী জানায় দিছে, মুসনাদে আহমদ শরীফের হাদিস, মদিনার নবী বলে যে আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الصيام يا ربي إني منعته الطعام والشهوات بالنهار ويقول القرآن يا ربي إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। মদিনার নবী জানা দিলেন রমজান মাস পাওয়ার পর যেই বান্দাগুলো হক আদায় করে রোজা রাখবে, যেই বান্দাগুলো পরিপূর্ণ হক আদায় করে রোজাগুলোকে পালন করবে, রমজান যে মেহমান হয়ে আসলো, 1 দিন 2 দিন 3 দিন নয়, বলে 30টা রমজানকে আল্লাহ তো কোরআনে জানা দিলেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট একটা পরিসংখ্যান দিলাম, বলে হয়তো 29 হবে নয়তো 30 হবে, 31 হওয়ার কোনো সুযোগ নাই, 30 অথবা 29 দিন আমি আল্লাহ তোমাকে দিলাম। বলে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমি আল্লাহ রমজান দিলাম, শুধু রমজান দিয়েই তো আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রমজানের প্রথম 10 দিনকে রহমত বানা দিলাম, ওয়া আওসাতুহু মাগফিরা, আমি আল্লাহ মাঝখানের 10 দিনকে দুনিয়ার মানুষের জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মদিনার নবী বলে আল্লাহ যে রমজান দিলেন, রমজানের শেষ 10 দিনকে আল্লাহ তাআলা ওই জাহান্নাম, যেই জাহান্নামের আগুনগুলো সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই, আল্লাহ তাআলার নবীর মাধ্যমে জানা দিলেন জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর। মদিনার নবী জানা দিলেন উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দা ফাহিয়া সাউদাউ মুযলিমা। আমরা দুনিয়ার আগুনগুলো যখন দেখি, দুনিয়ার আগুনগুলো তো আল্লাহ দিলেন মানুষের জরুরত পূরণের জন্য। মদিনার নবী জানা দেয় জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর ছিল। উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দা। আল্লাহ তাআলা কেমন দয়াময়, আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো নাই, আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুন জ্বালায়া 1000 বছর পরে আল্লাহ জাহান্নামের আগুনের রংকে সাদা করে দিলেন। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররা।
আল্লাহ আবার 1000 বছর জ্বালালেন। 1000 জ্বালানোর পর ওই সাদা আগুনটাকে লাল বানায় দিলেন। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দা ফাহিয়া সাউদা মুযলিমা। মদিনার নবী বলে এরপরে আবার 1000 বছর জ্বালানোর পর ওই আগুনটা এমন অন্ধকার হয়ে গেল, যেই অন্ধকারটা ফাহিয়া সাউদা মুযলিমা, যে আগুনটা বড় বিভৎস অন্ধকার। বলে ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন মানুষকে দেওয়া হবে, মানুষগুলো তৎক্ষণাৎ পুরে কয়লা হয়ে যাবে। এমন জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য রমজানের রোজা যথেষ্ট। মদিনার নবী জানা দিলেন ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকুলু সিয়ামু আয়া রাব্বি ইন্নী মানাআতুহু আত-তাআম ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার। এই রমজানে যারা আমরা রোজা রাখতেছি না, হ্যাঁ রোজা রাখতেছি না সবাই, অধিকাংশ মানুষ রোজা রাখি না। আমার সাথে একটু কথা বলেন, আমরা রোজা রাখতেছি না? হ্যাঁ। তো মদিনার নবী বলে যে কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, যেদিন আমার বাবা তো আমাকে পরিচয় দিবে না, আমার মা আমার পরিচয় দিবে না, এবং কি আমি যদি আল্লাহকে বলি আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, পৃথিবীর সব নিয়ে নেন, আমি কাউরেই চিনি না, আল্লাহ সবগুলারে জাহান্নামে দেন, বিনিময় সুম্মা ইউনজি, বিনিময় আল্লাহ আমাকে মুক্তি দেন। আল্লাহ তখন বলবে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ সেদিন জানায় দিবে যে না, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাফার। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলবে কখনোই নয়, আজকে তো কর্মদিবসের দিন, দুনিয়াতে থাকতে কত মানুষ কত ওয়াজ করছে, কত মানুষ কত বুঝাইছে, তুমি তো বোঝো নাই, আজকে ফলাফলের দিন, আজকে কোনো মানুষের কোনো ওজর শোনা হবে না। কিন্তু আপনার আমার সাথে যদি রমজানের 30টা রোজা থাকে, আপনার আমার সাথে যদি এই রমজান মাসে নাজিলকৃত কোরআনের সাথে ভালো সম্পর্ক থাকে, মদিনার নবী বলে যে ওই কিয়ামতের ময়দানে এই রোজা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি সাক্ষী দিবে? আপনারা বোঝেন নাই কথা। হ্যাঁ, এই যে আমরা রোজা রাখতেছি না, এই রোজা যে কিয়ামতের ময়দানে আমার বাবা মা কেউ আমার পরিচয় দিবে না, কিন্তু এই রমজানে রোজা রাখতেছি। মুসনাদে আহমদ শরীফের 6626 কত হলো? 6626 নম্বর হাদিসের মধ্যে নবী বলে যে যদি কেউ হক আদায় করে রোজা রাখে, তো এই রোজাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কেমন সাক্ষ্য দিবে? ওই রোজা কিয়ামতের ময়দানে বলবে ইয়াকুলু আয় রব্বি ইন্নী মানাআতুহু আত-তাআমা বিন-নাহার মানাআতুহু আশ-শাহাওয়াতা বিন-নাহার। আয় আল্লাহ, 11 মাস যেই বান্দা নিজের ক্ষুধার চাহিদা পূরণ করতো, তৃষ্ণার চাহিদা পূরণ করতো, আমি মাহে রমজান আসার কারণে এই মানুষগুলোকে আমি আল্লাহ দিনের বেলা খাইতে দেই নাই। দিনের বেলা হালাল স্ত্রী থাকার পর আমি আল্লাহ শাহাওয়াতকে তার পূরণ করতে দেই নাই। আমি মেহমান হয়ে গেছিলাম, এই মানুষগুলো বড় সম্মানের সাথে আমার মেহমানদারি করছে। তখন আল্লাহ তাআলা এই রোজাকে প্রশ্ন করবে তুমি কি চাও কিয়ামতের ময়দানে? তখন এই রোজা বলবে আয় আল্লাহ, আয় রব্বি ফাশাফি'নি ফি। সুবহানাল্লাহ বলেন। ওই রোজা কিয়ামতের ময়দানে রবকে জানা দিবে আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে বান্দারে খাইতে দেই নাই, দুনিয়ার মধ্যে 11 মাস খাওয়া দাওয়া করতো, আমি 1 মাস যাওয়ার কারণে আমার মেহমানদারি করলো, আমি তো খাইতে দেই নাই, আমি তো শাহওয়াতকে পূরণ করতে দেই নাই। আল্লাহ জানা দিবে তুমি কি চাও? রমজানের রোজা বলবে ফাশাফি'নি ফি। ও আল্লাহ, আজকে কিয়ামতের ময়দান, যেই দিন নিজের ভাই নিজের পরিচয় দেয় না, যেই দিন মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না গো আল্লাহ। আল্লাহ আজকে কিয়ামতের ময়দান, আমি রোজা এই বান্দা যে হক আদায় করে রোজা রাখলো, আজকে আমি রোজা এই বান্দার পক্ষে সুপারিশ করি ফাশাফি'নি ফি। আমার পক্ষ থেকে বান্দার জন্য সুপারিশ কবুল করে জান্নাতে দিয়া দাও। এই রমজান মাসে রোজা রাখলে লাভ না লস? লাভ না লস? যেই কিয়ামতের ময়দানে আমার বাবা তো আমার পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, কিন্তু আমি যদি হক আদায় করে রোজা রাখি, বলে ভাই এই রোজা আমাকে কিয়ামতের ময়দানে রবের কাছে দাঁড়ায় যাবে। আল্লাহকে বলবে আল্লাহ আমি যাওয়ার কারণে সম্মান করছে, রোজা রাখছে।
এই বিনিময়ে আমি ওই বান্দাকে জান্নাতে না নিয়ে যাব না। আল্লাহ বলবে ফায়ুশাফাআন, এই রমজানের রোজা তুমি বান্দার পক্ষে যেহেতু সুপারিশ করে ফেলছে, ফায়ুশাফাআন, যাও যাও আমি আল্লাহ কবুল করে নিয়া তোমারে জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসাদ, আতিনা ফি দারে উকবানা হাসাদ, ইয়া গিয়াসিল মুস্তাগীসিন আহদিনা নাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাল কিয়ামতের ময়দানে রব যদি জানা দেয় আমি আমার বান্দাকে ক্ষমা ঘোষণা করে দিলাম, আমি আমার ওই বান্দাকে রোজার সুপারিশ কবুল করে নিয়া জান্নাত দিয়া দিলাম। আল্লাহ যদি ক্ষমা করে দেয় ওই কিয়ামতের ময়দানে কেউ আর ঠেকাবে? হ্যাঁ, কেউ কি আর ঠেকাবে ভাই? বলে এজন্য রমজান তো আসলো আমার কাছে মেহমান হয়ে, বলে আমি যদি রোজার হক আদায় করে 30টা রোজা রাখি, কসম খোদার, কসম নবীর, কসম কোরআনের, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি, যত কসম আছে কসম কাইটা বললাম। মদিনার নবী বলছে, মুসনাদে আহমদ শরীফের হাদিস, যে এই রোজা রবের কাছে সুপারিশ করে করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে যেই দিন আপনার আমার বাবা পরিচয় দিবে না, মা পরিচয়, কেউ পরিচয় দিবে না, কিন্তু এই রমজানের রোজাটা আল্লাহকে বলবে, আল্লাহ ফায়ুশাফাআন, আমি সুপারিশ করতেছি এই হরিরামপুর ঈদগাপাড়ার মানুষের জন্য। এরা তো আমি রমজানকে পাওয়ার পরে আমার কদর করছে, আমার মূল্যায়ন করছে, আমি যেভাবে গেছিলাম, আমার যেভাবে হক আদায় করার দরকার ছিল, মানুষগুলো তো পরিপূর্ণ হক আদায় করে রোজাগুলোকে রাখছিল। আল্লাহ ফায়ুশাফাআন, আজকে আমি রোজার পক্ষ থেকে বান্দার জন্য সুপারিশকে কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিয়ে সবাইকে জান্নাতে দিয়ে দিবে। তাইলে যারা এখন রোজা রাখে না, ও ভাই, তাহলে আপনার কিয়ামতের দিন কি অবস্থা হবে? আপনার তো রোজা নাই। যে রোজা রাখছে রোজাটা না তার জন্য হলো, কি বলেন? হ্যাঁ, যে রোজা রাখছে রোজা তো তার জন্য সুপারিশ করবে, কিন্তু রমজান মেহমান হয়ে আসলো, যে ব্যক্তি মেহমানদারি করালো না, তো এই রমজান আল্লাহর কাছে কি সুপারিশ করবে বলেন? কথা বলেন না, সুপারিশ করবে? এজন্য রমজানের রোজা রাখা লাগবে কি না? হ্যাঁ, রমজানের রোজাগুলো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হক আদায় করে রাখার তৌফিক দান করে দেখ। সকলে বলে আমিন। নবী আরো একটা কথা বলছে, আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস কেমন দামি, বলে এই রমজান মাস আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন কোরআন নাজিল করলাম? আল্লাহ তাও জানায় দিলেন, আমি আল্লাহ বান্দার হেদায়েতের জন্য কোরআন পাঠায় দিলাম। আল্লাহ আরো জানা দেয়, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে বের হয়ে আলোর দিকে ফিরে আসে। যেই মানুষগুলো আমি আল্লাহর পরিচয় জানে না, যেই মানুষগুলো আমার নবীকে চিনে না, যেই মানুষগুলো জুমাবার ছাড়া মসজিদ চিনে না, যেই মানুষগুলো আখিরাতকে বিশ্বাস করে না, যেই মানুষগুলো হালাল মানে না, যেই মানুষগুলো হালাল নামের পার্থক্য করে না, মদিনার নবীর মাধ্যমে জানা দিলেন, আমি আল্লাহ মানুষগুলোর হেদায়েতের জন্য কোরআন নাজিল করলাম। এই রমজান মাসে আমি রোজার সাথে সাথে যদি কোরআনের সাথে মহাব্বত রাখি, মদিনার নবী তাও জানা দিলেন, আমি কোরআনের সাথে মহাব্বত রাখলে কি হবে? বলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে রোজার মতো আমার জন্য সাক্ষ্য দিবে। এতগুলা মানুষ আপনারা ঘুমাচ্ছেন, এত জোরে বলতেছি বলে মানে সুবহানাল্লাহ বার হচ্ছে না আপনাদের মুখে। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে রোজাটা সুপারিশ করবে আল্লাহর কাছে, যেদিন আপনার বাপ মা, আমার দাদা দাদি কেউ সুপারিশ করার অনুমতি পাবে না। অনুরূপভাবে কোরআন যদি আমি পাঠ করি, কোরআনের সাথে মহাব্বত রাখি, তাহলে এই কোরআনও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, যেদিন সুপারিশ আল্লাহ কবুল করে আপনাকে আমাকে জান্নাত দিয়া দিবে। আমি ওটাই আরবিতে বলতেছিলাম। আসেন মদিনার নবী কি বলে, যে ওয়ায়াকুলুল কুরআনু ইয়াউমাল কিয়ামাহ আয় রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন কিয়ামতের ময়দানে জানা দিবে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষগুলো বাকি 11 মাস পাওয়ার পরে এশারের নামাজ পড়ে সুন্নত বেতের পরে ঘুমা যায়, আমি রমজান যাওয়ার পর আমার তারাবির নামাজে দীর্ঘক্ষণ রাতের বেলা আমি ঘুমাইতে দেই নাই। আল্লাহ তাআলা কোরআনকে জিজ্ঞেস করবে,
তুমি যে ঘুমাইতে দাও না, এই বিনিময়ে তুমি কি চাও? ওই কোরআন, যেই কোরআনের তেলাওয়াত শুনে শুনে দীর্ঘক্ষণ দাঁড়া ছিলাম, মদিনার নবী বলে আল্লাহ তাআলাকে ওই রোজার মতো জানা দিবে, ফায়ুশাফাআন, আল্লাহ আজকে আমি কোরআন এই বান্দার জন্য সুপারিশ করতেছি, যেই বান্দা অন্য রাতে তারাবি না পড়ে, অন্য রাতে মানুষগুলো এশারের নামাজ পড়ে ঘুমায় যাইতো, আমি রমজান আসার কারণে রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়া রাখছি, মানুষগুলো তো বিরক্ত হয় নাই, ফায়ুশাফাআন, আল্লাহকে বলবে আল্লাহ আমার সুপারিশকে বান্দার জন্য কবুল করে নাও, কবুল করে নিয়া এই জাহান্নামী বান্দাকে জান্নাত দিয়া দাও। আল্লাহর কাছে কোরআন যখন সুপারিশ করবে, আল্লাহ কি জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ পারে না? হ্যাঁ, আল্লাহর কাছে যখন কোরআন সুপারিশ করে জানা দিবে, আয় আল্লাহ রমজান যাওয়ার পরে আমি কোরআনের কদর মানুষের ভেতরে বেড়ে গেছিল, আমি রমজান যাওয়ার পরে রোজার কদর মানুষের ভেতরে বেড়ে গেছিল, আয় আল্লাহ আজকে আমি রমজানের রোজা, আজকে আমি রমজানের কোরআন এই বান্দার পক্ষে সুপারিশ করলাম, ফায়ুশাফাআন ওয়াকালা ফায়ুশাফাআন ওয়া ইউদখিলনাল জান্নাহ। মদিনার নবী বলে কোরআন আর সিয়ামের সুপারিশকে ওই কিয়ামতের ময়দানে রব কবুল করে নিবে এবং আল্লাহ জানা দিবে ওয়া ইউদখিলনাল জান্নাহ বিগাইরি হিসাব, এবং বিনা হিসাবে আমি আল্লাহর তৈরিকৃত জান্নাত, জান্নাতুর রাইয়ানে চলে যাও। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। আল্লাহর চাইতে বড় কাদের কুদরত কেউ আছে? আল্লাহর চাইতে বড় শক্তিশালী কেউ আছে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে ওই রব যখন জানা দিবে এই দুনিয়ার মধ্যে রোজা আসার কারণে তুমি যে রোজা রাখলা, রমজান আসার কারণে কোরআনের তেলাওয়াতকে বাড়ায় দিলা, যাও যাও আমি আল্লাহ আজকে তো আমার একাকিত্ব রাজত্ব, বলে মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না মালিক ইয়াউমিদ্দিন, বলে আমি কেমন মালিক, বলে বিচার দিনের মালের রাজা আমি আল্লাহ একাই, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ঘোষণা করে দিবে আজকের দিনের রাজত্ব কার। দুনিয়ার সব রাজা বাদশাগুলো থাকবে, কেউ তো কোনো জবাব দিবে না, আল্লাহ তাআলা কাহারিয়াতের আওয়াজ নিয়ে জানা দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র রাজত্ব আজকে আমি কাহারের, আমি আল্লাহ যেটা ফয়সালা দিব তো ওটাই আজকে কার্যকর হয়ে যাবে। মেরে মুহতারাম ভাই, এজন্য আমি যদি রমজানের রোজাটাকে মেহমানদারি, এই রমজান যে মেহমান হয়ে আসলো এটাকে যদি পরিপূর্ণ হক আদায় করে বাস্তবায়ন করি, আর এই রমজান মাসে যদি আমি কোরআনের সাথে আমার সম্পর্কটা বাড়াই, তো যেই কিয়ামতের দিন আমার কেউ চিনতেছে না, আমার কারো লাগবে না। কথা বুঝেন নাই? কিয়ামতের দিন আমার তো কেউ চিনতেছে না, আচ্ছা কাউকেই লাগবে না, আমি যে রমজান পাইলাম, বলে ভাই আপনি আমরা যারা এখানে আসছি, যারা শুনতেছি, হ্যাঁ আমরা বাকি 11 মাস কে কি করলাম দেখার বিষয় নাই, কিন্তু রমজান যে একটা মাস আসলো, যেই মাস তো এমন দামি মাস, যেই মাস এমন দামি, যে একটা দিন, একটা সময়, একটা সেকেন্ড এমন দামি, বলে এই দিনে যেই মানুষগুলো ইবাদত করে কাটায় দিবে, তো এই রোজা তো রবের কাছে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার রমজানে কোরআন তেলাওয়াত আমি যাই পারি, আমি তো পুরা কোরআন পড়তে পারি না, আরে যতটুকুই পারি আমি যদি ততটুকুই তেলাওয়াত করি, তো এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না বলেন? হ্যাঁ, আরে মানুষ তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা ফাতিহা কি পারেন না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, সূরা কাউসার 3 আয়াত, এটা কি পারেন না? হ্যাঁ, এখন যে ভাইরা বলে হুজুর আমি তো কোরআন পড়াই পারি না, তাহলে ভাই এই যে কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে এটা বলবে, আরে তুমি কি সূরা ফাতিহাটাও পড়তে পারতা না? তুমি কি সূরা ইখলাসটাও পড়তে পারতা না? বলে রমজান মাস আমি অন্য সময় যদি সূরা ফাতিহা 3 বার পড়ি তাহলে 1 খতমের সওয়াব হয়। কয় খতমের? 1 খতমের সওয়াব হয়। আরে ভাই রমজান মাসে কেউ যদি এই সূরা ইখলাসকে 3 বার পড়ে তাহলে 70 নয়, বলে আল্লাহ বলে 700 গুণ আমি আল্লাহ বাড়ায় দেই, এবং আল্লাহ বলে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, খালি 700 তো না, এবং আমি আল্লাহ
যেই বান্দার জন্য ভালো মনে করি, যেই বান্দা দিল থেকে একমাত্র আমি আল্লাহর জন্য, একমাত্র আমার কিয়ামতের ময়দানে আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য একনিষ্ঠতার সাথে পড়ছে, আমি আল্লাহ ওই বান্দাকে বিগয়রি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ এত পরিমাণে নেকি দিব, যেই নেকি তাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমাদের এটা বলার সুযোগ নাই যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। যে যেইটা পারি ওইটাই পড়া লাগবে। কথা বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কিন্তু ওই একটা দিনে রমজানের রোজা আমার পক্ষে সাক্ষ্য দিবে, আমি কোরআন তেলাওয়াত করলে যেটাই পারি যেটাই পড়ি ওই পড়াটাই কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আলোচনার মূল পয়েন্ট দুইটা। কয়টা? রমজান মাস দামি মাস, আল্লাহ কোরআন নাজিল করছে বলে এজন্য রমজান মাসটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে রমজান মাস শাহরু রমাদান, বলে রমজান মাসের তো কোনো দাম ছিল না, দামি হয়েছে কেন? বলে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বলে আরে রমজানের তো কোনো দামই ছিল না, আল্লাহ দামি বানায় দিছে এই রমজান মাসে কোরআন নাজিল করে। তাইলে আমি মানুষের কোনো দাম নাই, আমার দুনিয়ার মানুষের চোখে কোনো দাম নাই। আমার কথাই বলেন, আমি মানুষের তো কোনো ব্যক্তিত্বের কোনো দাম নাই। বলে আমি এই চেয়ারে বসলাম কেন? বলে আমার ভেতরে কোরআন আছে, আমি একটু কোরআন জানি, আমি একটু কোরআন বুঝাইতে পারি। বলে আমার চেহারা দেখে তো মানুষগুলো এখানে বসাই নাই, বলে আমার কোরআনের আলেম আছে, কোরআনের জ্ঞান আছে। বলে কোরআন একটা তুচ্ছ মানুষকে আলা মর্তবায় পৌঁছায় দিতে পারে। বলে আমি সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, বলে যেই সাহাবায়ে কেরামের কোনো দাম ছিল না, যেই সাহাবায়ে কেরামগুলো সমাজ ছিল কিন্তু তাদের ভেতরে সামাজিকতা ছিল না, মানুষ ছিল, মনুষ্যত্ব বোধ তাদের ভিতরে ছিল না, অন্ধকার গহ্বরে মানুষগুলো ডুবেছিল। ওই মানুষগুলো যখন নবীর সংস্পর্শে এসে কোরআনের সহবতে আসলো তো তারা কেমন দামি হয়ে গেল। মদিনার নবী জানায় দিলেন আমার সাহাবীরা কেমন দামি হলো জানো? বলে আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমরা আকাশে তারা দেখি না, তারা দেখি না আমরা, কথা বলেন না, নক্ষত্র দেখি না, তারা। আল্লাহর নবী বলতেছে আসহাবিকান নুজুম, আল্লাহর নবী এভাবে হাত দেখায় দেয়া বলতেছে আরে আমার ওই অন্ধকারাচ্ছন্ন যুগের সাহাবায়ে কেরাম কোরআনের সংস্পর্শে এসে কোরআনকে মানার কারণে কেমন দামি হয়ে গেছে জানো? বলে আসহাবিকান নুজুম, এই যে তোমরা তারকা দেখতেছো, এই তারকা রাজিগুলো যেরকম উজ্জ্বল, বলে আমার প্রত্যেকটা সাহাবী, আদনা থেকে আদনা সাহাবী, আমি নবীর সংস্পর্শে আসার কারণে, কোরআন মানার কারণে এমন দামি হয়ে গেছে। বলে বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, বলে আজকে থেকে নিয়া কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আনেওয়ালা যত উম্মত আছে, ওই উম্মতগুলো যদি আমার এক আদনা থেকে আদনা সাহাবীকেও মানে, বলে তার মাধ্যমেই মানুষগুলো হেদায়েতের পথ পেয়ে যায়। তাহলে কোরআনের মাধ্যমেই তো দামি হয়েছে, কি বলেন? বলে কোরআন ছাড়া মানুষের দামি হওয়া সম্ভব না। আপনি রাজনৈতিকভাবে বলেন ওইটা একদিন আছে আর একদিন নাই, গ্যারান্টি আছে বলেন নাই। আপনার ভেতরে কোরআন থাকলে বলে এই কোরআন তো আপনাকে দুনিয়াতে দামি করবেই করবে, কাল কিয়ামতের ময়দানে তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, আমরা মানুষগুলো সবাই মারা যাব না? হ্যাঁ, শুরুতে কথাটা বলছি, আমরা সব মানুষ মারা যাব। মারা যখন যাব না ভাই, তো এই কোরআনটা বলে ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি। আমরা মোমবাতি জ্বালাইলে মোমবাতির আলো জ্বলে না? হ্যাঁ, আপনাকে আমাকে যখন এই ঈদগাহ পাড়ায় কবরস্থানে 3.5 হাত মাটির নিচে রাখা হবে, তো তখন এই যে কোরআন আমরা পড়তাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আতাইনাকাল কাউসার যা পড়তাম, তো এই কোরআনটা তখন আপনার আমার মাথার সামনে চলে আসবে। তো মাথার সামনে আসে হাত্তা রাসাহা, এমনকি তার মাথার সামনে এসে ওই মুনকার আর নাকিরের জবাব ওই কোরআন আপনার পক্ষ থেকে দিয়া দিবে। বলে না যে কবরে গেলে 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে? হ্যাঁ, আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে তাহলে আপনাকে আমাকে আর জবাব দেওয়া লাগবে না। এই ঈদগাহ পাড়ার মানুষগুলো কবরে ঘুমায় দিতে দেরি হবে, আপনার আমার কিয়ামত পর্যন্ত ঘুম যাইতে দেরি হবে। ফেরেশতারা যখন আসবে তো ফেরেশতারা জানায় দিবে যে এই বান্দা তো দুনিয়াতে আমাকে মহব্বত করতো, যতটুকুই পারতো আমার তেলাওয়াত করতো, ফাশাফিআনি ফি, আজকে আমি কোরআন তার পক্ষে সুপারিশ করতেছি, আল্লাহর কাছে গিয়া বলো। যখন আল্লাহর কাছে জানায় দিবে তো আল্লাহ বলবে যে ফায়ুশাফা আনজা, কোরআনের সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে ভাই যারা কোরআন যতটুকুই পারি ততটুকু পড়ার দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, এই যে তারাবির পরে, তারাবির নামাজ হয় এখানে, যাই 8 রাকাত পড়েন, ওই যে 8 রাকাত পড়লে হবে কি, ওই যে কিয়ামতের দিন না আপনার রাতের তেলাওয়াত আপনার সুপারিশ করবে। এখন যারা 8 রাকাত পড়ে চলে যান, যারা 20 রাকাত পড়ে, কই 8 রাকাত আর কই 20 রাকাত। তাহলে যারা 8 রাকাত পড়ে চলে যান, আল্লাহর রাস্তায় আপনি যত শুনবেন রমজান মাস কেমন দামি। বলে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর নাম শুনছেন না? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম জুহরি রহমাতুল্লাহি আলাইহি বলছে যে এই রমজান মাস কেমন দামি। বলে আমি অন্য মাসে যদি একবার সুবহানাল্লাহ বলি তো একবার সুবহানাল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। ভাই আমি যদি রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলি তো ইমাম জুহরি বলছে যে 1000 বার সুবহানাল্লাহ বললে যেই সওয়াব, রমজানে একবার সুবহানাল্লাহ বললে তার চেয়ে দ্বিগুণ সওয়াব।
তাহলে রমজানের দাম আছে না বলেন? রমজানের দাম আছে ভাই। এজন্য আমরা যারা তারাবি পড়তে আসি 20 টাকাতে পড়ি, রমজানের নফলকে আল্লাহ ফরজ বানায় দিছে, ফরজকে 700 গুণ বাড়ায় দিছে। আল্লাহ বলে খালি 700 না, আমি আল্লাহ যার জন্য চাই আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার জন্য চাই আরো বহু গুণে বাড়ায় দেয়। তাহলে রমজান মাসের দাম আছে কি নাই বলেন? রমজানের অনেক দাম আছে ভাই। এজন্য তারাবির পরে এখানে কোরআনের মশক করাই। হ্যাঁ, যারা বসেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে কবুল করুক। আর যারা বসেন না, এই যে অনেকগুলা মানুষ এসেছেন, তো তারাবির পরে এতগুলা মানুষ পাওয়া যায় না। আপনারা এই এলাকার মানুষ না? কথা বলেন না, এই এলাকার মানুষ না? আল্লাহ নবী বলছে যে যদি কোনো বান্দা মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যদি কোনো বান্দা আমার আল্লাহর কালামের একটা হরফ পড়ে, কয়টা? একটা হরফ পড়ে, ওই এক হরফের বিনিময়ে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ যেই নেক দিবে বলে এক হরফের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দিবে। এটা তো অন্য মাসে, বলে রমজান মাসে যে পড়লো বলে 700 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবে। তো একটা হরফের দাম নাই, আরে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ জাহান্নামে যাবে। এজন্য আসেন আমরা রমজানটাকে কদর করি। আর এই রমজান কোরআন নাজিলের মাস, আমরা এই রমজানে কোরআন নাজিলের মাসে এই কোরআনটাকে একটু গুরুত্ব দেই ভাই। হ্যাঁ, একটু গুরুত্ব দেই। বলে দুনিয়াতে তো চিরদিন থাকা যাবে না ভাই। হ্যাঁ, যে ধরেন যার কোটি কোটি টাকা আছে ওই মানুষেরও দিন চলে যায়, যে মানুষের দিনে খেটে দিনে আনে দিনে খায় ওই মানুষেরও তো দিন চলে যায়, যায় না ভাই? বলে আমি একবেলা খাইলেও আমার দিন যায়, আমি যদি না খাইয়াও থাকি তো আমার দিন যায় না ভাই? হ্যাঁ বলেন, যে আজকে রোজা আছে তারও তো দিন চলে যাচ্ছে, যে রোজা নাই তারও তো দিন যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই রোজাদার আর বেরোজদার দুজনকে হিসাব দেওয়া লাগবে কি না? বলেন না, সবাইকে হিসাব দেওয়া লাগবে না? তো এটাই হলো কথা। আল্লাহ আলাকা আকলুন তাতাফাক্কারু বি, ভাইও আল্লাহ যে বিবেক দিছে, এই সুস্থ বিবেক দিয়ে একটু নিজেরে আপনি নিজেই প্রশ্ন করেন, আপনি কি করতেছেন আসলে। কথা বুঝেন নাই? আল্লাহ কিন্তু কিয়ামতের দিন এটা প্রশ্ন করবে, আল্লাহ আলাকা আকলুন তাতাফাক্কারু বি, আমি কি তোমার সুস্থ বিবেক দিছিলাম না, যেটা দিয়া দুনিয়ার ভালো মন্দ, দুনিয়ার কত কি, মানে দুনিয়াতে কোনটা করলে ভালো হবে তুমি না বুঝলে তোমার পাশের আরেকজন মানুষ তোমাকে তো পরামর্শ দিত দুনিয়ার কল্যাণের জন্য। কিসের ভাই? দুনিয়ার কল্যাণের জন্য। আমি আপনাদেরকে এমন এক কল্যাণের দিকে ডাকতেছি, বলে যেই কল্যাণের দিকে আসলে আপনাকে সইদা জান্নাতে নিয়ে যাবে। কই যাবে? সোজা জান্নাতে নিয়ে যাবে মিয়া। কোরআনের পক্ষে আসেন, কোরআন পড়েন, কোরআনের সময় দেন এবং রমজানের রোজাগুলো হক আদায় করে রাখেন। ইনশাআল্লাহ এই রমজানের কোরআন, এই রমজানের রোজা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথাগুলো যে বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ভাই কথাগুলো যেন কথাই না থেকে যায়। হ্যাঁ, কথা যে বললাম শুনলেন, কথাগুলো যেন শোনার মধ্যেই না থাকে। কথা বুঝাইতে পারছি? শোনার মধ্যে যেন না থাকে। শোনার মধ্যে যদি থাকে তাহলে মনে করেন যে আগামী জুমা থেকে আর এই মাইক চলবে না, খালি নামাজ পড়াবো, শেষ। কথা বুঝেন না? কথা বললে ওগুলো যদি একটু দুই একজনও মানে তাও তো ভালো লাগে। কি বলেন ভাই? হ্যাঁ, এখন কেউই যদি না মানে, কেউই যদি না শোনে, তো বলে কান সুখ করে কোনো লাভ আছে? এর জবাব তো কাল কিয়ামতের মাঝে না আমি হুজুরক দেওয়া লাগবে। কথা বুঝেন নাই? এজন্য আল্লাহর হস্তে আপনার কবর আপনিই যাবেন, আমি হুজুর যাব বলেন না। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। এজন্য আল্লাহর হস্তে আপনার কবরটা আপনি সাজান, আমারটা আমি সাজাই। তবে আপনাদের ফিকিরে আমি আসছি, আপনারা যারা সময় দিতে চান এশারের পরে, তারাবির পরে, বা আপনার যখন ইচ্ছা, আপনি যখন বলবেন আমি তখনই পড়াবো। কথা বুঝাইতে পারছি? আপনার সময় মতো, যে কোনো সময়, আমি মসজিদে আসি, মাদ্রাসায় আসি, আপনার সময় মতো একটা সময় একটু কোরআনের পেছনে মেহনত করে। কথা বুঝাইতে পারছি ভাই? তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে রোজা আর কোরআন আমাদেরকে দামি বানায় দেবে। এ কথা বলে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা